আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, পাঁচ ব্যাংক একীভূতকরণ নিয়ে নানা গুঞ্জনার সৃষ্টি হয়েছে। প্রিয় দর্শক, কবে একীভূত হবে, গ্রাহকরা কবে তাদের আমানতের টাকা ফেরত পাবে, তাই নিয়ে থাকছে বিস্তারিত। প্রিয় দর্শক, ঢাকা পোস্ট থেকে একটি নিউজ প্রকাশ করেছে, সেটি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব আপনাদের সঙ্গে। তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, যাতে সবার আগে সবসময় আপনাদের মাঝে খবর পৌঁছে যায়। ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। পাঁচ ব্যাংক একীভূতকরণ দফায় দফায় গুঞ্জন পাল্টায়, অস্পষ্ট বার্তায় দিশেহারা বিনিয়োগকারীরা। দুরবস্থায় পতিত হওয়া সরিয়াভিত্তিক পাঁচটি বেসরকারি ব্যাংক একীভূত মার্জার হওয়ার আলোচনা হচ্ছে দীর্ঘ 6 মাসেরও বেশি সময় ধরে। ব্যাংকগুলোর নিয়ন্ত্রক বাংলাদেশ ব্যাংক শুরু থেকে আমানতকারীদের বিষয়টি স্পষ্ট করেছে, তবে শেয়ার বাজারে তালিকাভুক্ত এই ব্যাংকগুলোর বিনিয়োগকারীদের কী হবে তা নিয়ে দীর্ঘ সময়েও নেই কোনো স্পষ্ট বার্তা। এতে সময়ে সময়ে কোনো এক গুঞ্জনের কেন্দ্র করে বিনিয়োগকারীরা কিছু অশান্তিত হন, এবার কয়েকদিনের ব্যবধানে ভিন্ন গুঞ্জনে হতাশা হন। এমন গুঞ্জন নির্ভর হয়েই ব্যাংকগুলোর শেয়ারের দফায় দফায় অস্থিরতা দেখা যায়, যা পুরো পুঁজিবাজারে দীর্ঘ সময় ধরে নৈতিকবাচক প্রভাব ফেলছে। তথ্য বিশ্লেষণে দেখা যায়, একীভূতকরণের আলোচনা যখন শুরু হয় তখন শেয়ার বাজারে গুঞ্জন ওঠে সাধারণ বিনিয়োগকারীরা ওই ব্যাংকগুলোর অভিহিত মূল্য নতুন ব্যাংকের শেয়ার পাবেন। অল্প কিছুদিনের মধ্যে সেই গুঞ্জন হয়ে নতুন করে প্রচার হয়। সাধারণ বিনিয়োগকারীরা এই পাঁচ ব্যাংকের বাজার মূল্য ভিত্তিতে নতুন ব্যাংকের শেয়ার পাবেন। তবে সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে বরাত দিয়ে গুঞ্জন ওঠে, যেহেতু ব্যাংকগুলোর সম্পদ মূল্য ঋণাত্মক, সেহেতু একীভূত প্রক্রিয়ায় সাধারণ বিনিয়োগকারীরা কিছুই পাবে না। দীর্ঘ 6 মাসের বেশি সময় ধরে দফায় দফায় এমন গুঞ্জন পাল্টালেও সরকার কিংবা বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বিষয়টি স্পষ্ট করা হয়নি। তবে অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিনিয়োগকারীদের স্বার্থের বিষয়টি সরকারের গুরুত্বের সঙ্গে দেখছে। বাজারের বিশ্লেষকরা বলেছেন, শেয়ার বাজার খুবই স্পষ্টকাতর একটি জায়গা। এখানে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় কেন্দ্র করে পুরো বাজারে নৈতিকবাচক প্রভাব ফেলতে পারে। বিনিয়োগকারীদের সংখ্যা বিবেচনায় এই পাঁচ ব্যাংকের গুরুত্ব অনেক। তা সত্ত্বেও দীর্ঘ সময়ে বিনিয়োগকারীদের বিষয়ে স্পষ্ট বার্তা নেই, ফলে কয়েকদিন পর ভিন্ন ভিন্ন গুজবে শেয়ারগুলো পুরো বাজারে অস্থিরতা বাড়াচ্ছে। বাংলাদেশ ব্যাংক থেকে জানানো হয়েছে, ব্যাংক একীভূতকরণ একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। যেহেতু একীভূত হতে যাওয়া ব্যাংকগুলো সব দিকে বিবেচনায় ঋণাত্মক হয়েছে, সেহেতু অল্প সময়ে সাধারণ বিনিয়োগকারীদের বিষয়টি স্পষ্ট করা কঠিন। তবে একীভূতকরণ প্রক্রিয়া সম্পূর্ণ করার আগে অবশ্য বিনিয়োগকারীদের স্বার্থের বিষয়টি নিয়ে শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সঙ্গে আলোচনা করা হবে। একীভূত হওয়ার প্রক্রিয়াধীন পাঁচ ব্যাংকের প্রত্যেকটি সম্পদ মূল্য বর্তমানে ঋণাত্মক রয়েছে। গত বছরের 5 আগস্ট সরকার পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষায় ব্যাংকগুলোর প্রকৃত চিত্র উঠে এসেছে। এতে দেখা যায়, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য ঋণাত্মক 438 টাকা 81 পয়সা, গ্লোবাল ব্যাংকের 117 টাকা 72 পয়সা, ইউনিয়ন ব্যাংক 224 টাকা 97 পয়সা, এক্সিম ও সোশ্যাল ব্যাংক 75 টাকা 78 পয়সা। তথ্য বিশ্লেষণে দেখা যায়, একীভূত হলে সাধারণ বিনিয়োগকারীরা শেয়ার পাবেন কিনা সেটি নিয়ে যেমন অনেক গুঞ্জন বিগত কয়েক মাসে বাজারে ছড়িয়েছে, তেমনি ব্যাংকগুলো একীভূতকরণ প্রক্রিয়ায় যাবে কিনা তা নিয়ে হয়েছে নানা ধরনের নাটকীয়তা। প্রথমে 3টি ব্যাংক একীভূতকরণে রাজি হলেও 2টি ব্যাংক নিজ ক্ষমতায় পরিচালনায় অংশগ্রহণ দেখা যায়। পরে অবশ্য বাংলাদেশ ব্যাংক এই 2 ব্যাংকে একীভূতকরণ প্রক্রিয়া আসতে বাধ্য করে। এ বিষয়ে পাঁচ ব্যাংক শেয়ার দরের তলানিতে নিচে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। একীভূত হতে যাওয়া এই 5টি ব্যাংকের দুরবস্থায় সাধারণ বিনিয়োগকারীরা কোনোভাবেই দায়ী নয়। তারা কোনো ব্যাংক পর্যায়ে নেই। তারা ব্যাংকগুলোর বিগত বছরের ফুলিয়ে ফাঁপিয়ে ভালো পারফরমেন্স ভিত্তিতে বিনিয়োগ করেছে। সাধারণ বিনিয়োগকারীদের পক্ষে তা তো ব্যাংকের প্রকৃত অবস্থা বিচার করে বিনিয়োগকারীরা সম্ভব ছিল না। প্রিয় দর্শক, আজকের মতন এই পর্যন্ত থাকছে। পরবর্তীতে সব নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন।